গরমকালের ছুটি চলছিল। রামু, মুন্না, গুড্ডি, সোনু, পিঙ্কি আর বাকি বন্ধুরা মিলে ক্রিকেট খেলছিল। তখনই শর্মা কাকু রাগের চোটে ওখানে আসে। এবার কি হলো কাকু? কালকে তো আস্তে করেই বলটা দিয়েছিলাম। আস্তে করে ফেলেছিলে? এই আমার জানলার কাঁচটা কে ভাঙলো তাহলে বলতো? হ্যাঁ, তার উপর আমার বাছুরটাতে বল লেগেছিল রে। কিন্তু কাকু, আমরা তো অন্যদিকে খেলছিলাম। কথাটা বলা খুবই সহজ। আজ থেকে এখানে ক্রিকেট কেউ খেলবে না। বাচ্চারা উদাস হয়ে যায় আর ময়দান ছেড়ে চলে যায়। গুলাব ও দিদা বাচ্চাদেরকে উদাস দেখেন আর তাদের কাছে যান। আরে বাচ্চারা, কি হয়েছে? মন খারাপ কেন? ঠাকুমা, কেউ আমাদের খেলা করতে দেয় না। যখনই খেলা করি কেউ না কেউ এসে নালিশ করতে চলে আসে। আরে রে, খেলাধুলোর বয়সে খেলবে না তো কখন খেলবে? চলো, দিদা কিছু একটা করবে। গুলাব ও দিদা বাচ্চাদেরকে নিয়ে সোজা প্রধান জগন্নাথের বাড়িতে পৌঁছান। প্রধান বাবু, বাচ্চারা খেলাধুলো করবে, তাদেরকে খেলাধুলো করতে কেন বারণ করছেন? গ্রামের ভবিষ্যৎ এরা। আরে ঠাকুমা, এ আপনার দ্বারা হবে না। বাচ্চাগুলো শুধুমাত্র বিপদ ডেকে নিয়ে আসে, আরে গ্রামের জন্য বিপদ ডেকে আনবে এরা। অসুবিধে তো তখন হবে যখন আমরা বাচ্চাদেরকে খেলাধুলো করতে বারণ করব। ওরা যখন বড় হবে তখন তো আমাদের দেখাশোনা করবে। খেলাধুলোর সময় তো এখনই। আচ্ছা ঠাকুমা, যদি এতটাই বিশ্বাস থাকে তাহলে আমার শর্ত মেনে নাও তুমি। আমার ভাইপো বিক্রম আর ভাইজি নেহা শহরে বড় টিমের সাথে খেলা করে। তোমার বাচ্চার টিম যদি ওদের সাথে জিততে পারে তাহলে ওরা সারাদিন খেলে বেড়াবে, আর যদি হেরে যায় তাহলে গ্রামে ক্রিকেট সারা জীবনের মতন বন্ধ। ঠাকুমা, এটা তো বড় বিপদ হলো। শর্ত আমি মেনে নিচ্ছি প্রধান বাবু। এবার দেখবেন বাচ্চাদের পরিশ্রম আর দিদার পুরনো শক্তি কি কামাল করে দেখায়। প্রধান গ্রামের জমিদার বিষ্ণু সিংকে আম্পায়ার বানানোর কথা নির্ণয় করেন। জমিদার বাবু, এই ম্যাচের জন্য আপনাকে আম্পায়ার হতে হবে। আপনি তো গ্রামের সব থেকে নিরপেক্ষ মানুষ। বাচ্চাদের ভবিষ্যতের যখন কথা, তখন আমি অবশ্যই নিরপেক্ষভাবে আমার কর্তব্য পালন করিব। গ্রামের চারদিকে মোকাবেলার ব্যাপারে সবাই জানে। সবার চোখ সেই মোকাবেলার দিকেই ছিল, যেখানে দিদা আর বাচ্চাদের সম্মানের কথা ছিল। গুলাব ও দিদা বাচ্চাদেরকে ডেকে পাঠায় আর ময়দানে অভ্যাস শুরু করে দেয়। বাচ্চারা খুব জোশে ছিল। এইবার আমরা শুধু খেলবো না, বরং জিতবো। প্রত্যেক বলের প্রতি নজর রাখবে আর প্রত্যেক শট ভেবে চিন্তে লাগাবে। ঠাকুমা, এবার আমাদেরকে কেউ হারাতে পারবে না। হার আর জিত ভাগ্য দিয়ে নয়, পরিশ্রম দিয়ে হয়। বাচ্চারা দিদার কথা মন দিয়ে শোনে আর পরিশ্রম করতে শুরু করে দেয়। গ্রামে একবার আবার ক্রিকেটের জন্য সবাই উচ্ছ্বলিত ছিল। বাচ্চারা সকাল বিকাল প্রচন্ড অভ্যাস করত। এবার কিন্তু আমাদেরকেই জিততে হবে। দিদার পরিশ্রম আর আমাদের জোশ দুটো মিলে আমরা কামাল করব। গুলাব ও দিদা বাচ্চাদের পরিশ্রম দেখে হাসছিলেন। এখন উনি সেই দিনের জন্য অপেক্ষায় ছিলেন যখন গ্রাম খুব প্রসিদ্ধ হবে। গ্রামের বড় ময়দানে সবাই একত্রিত হলো। বুড়ো, বাচ্চা আর সবাই একত্রিত হয়। ময়দানের একদিকে প্রধানের বাচ্চা বিক্রম আর নেহা নিজের টিমের সাথে দাঁড়িয়েছিল, অন্যদিকে গুলাব ও দিদা নিজের বাচ্চাদের সাথে তৈরি ছিল। ঠাকুমা, আরে একবার তো বয়সের কথাটা ভাবতে তুমি। কোথাও যদি একবার ব্যথা লেগে যায় না, তাহলে কে সামলাবে তখন? চিন্তা করবেন না প্রধান বাবু, বয়স অনুভব দেয় আর অনুভব জেতার রাস্তা দেখায়। চলুন টস করি এবার। বিক্রম টস করে। গুলাব ও দিদার টিম প্রথমে বোলিং করবে। এই যে খোকা, দেখি তোমরা আজকে কিরকম করে ক্রিকেট খেলো। বিক্রম আর তার টিম খুব ধামাকেদার শুরুয়াত করে। প্রথম 5 ওভারেই 50 রান হয়ে যায়। দিদা, এখন তো তৈরি হয়ে যাও হারার জন্য। বাচ্চারা ঘাবড়াবে না, খেলায় সহন শক্তি খুব জরুরি। বোলারকে সবসময় লাইন আর লেংথের উপরে ফোকাস করা উচিত। গুলাব ও দিদা রামুকে বল দিয়ে দেয়। ঠাকুমা, এবারে ওদেরকে টিকতেই দেব না আমরা। রামু গুলাব ও দিদার শিক্ষা মনে রেখে খুব ভালো বোলিং করে। রামু ক্রমাগত 2 উইকেট নিয়ে নেয়।
বিক্রম আর নেহা দুজনই আউট হয়ে যায়। আরে সব কি হচ্ছেটা কি? হ্যাঁ, আমার ভাই যারা ভাইপো তো তাড়াতাড়ি আউট হয়ে গেল। গুলাবো দিদার টিম বিক্রমের টিমকে 15 ওভারে 125 রানে দাঁড় করিয়ে দেয়। এখন পালা ছিল গুলাবো দিদার টিমের ব্যাটিং এর। বাচ্চারা আত্মবিশ্বাসের সাথে খেলা শুরু করে। রামু আর সোনা 10 ওভারে 70 রান জুড়ে নেয়, কিন্তু তক্ষুনি সোনু আউট হয়ে যায়। আরে এবার কি হবে? এখন ময়দান আমার, চলো বাচ্চারা একসাথে জিতি। এখন ময়দানে নামলো গুলাবো দিদা। দিদা আসা মাত্রই দুটো শানদার চার মারে। ময়দানে প্রত্যেক জায়গায় দিদা দিদা বলে সবাই ডাকছিল। শেষ ওভারে 10 রান চাই। দিদা প্রথম বলেই 4 মেরে দেয়। ঠাকুমা, আর একটা 4 মাত্র। এখন 2 বলে 4 রানের দরকার। নেহা বোলিং করে। গুলাবো দিদা খুব ভালো শট লাগায়। বল হাওয়ায় আর সোজা বাউন্ডারি পার, ছক্কা। ময়দানে দিদার জয় জয়কার হচ্ছিল। বাচ্চারা খুশির চোটে লাফাচ্ছিল। ঠাকুমা, ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি সত্যি অবাক করে দিলে বাবু। প্রধান মশাই, আমি তো বলেছিলাম কাউকে কখনো হালকা ভাবে নিতে নেই। আজ আমি আমার অতীতের বোঝ নামিয়ে দিলাম আর এই বাচ্চাদের ভবিষ্যৎ শোধরালাম। এখন গ্রামের বাচ্চাদেরকে খেলাধুলা করতে কেউ আটকাতো না। গ্রামে ক্রিকেটের জুনুন আবার জেগে ওঠে আর গুলাবো দিদা নিজের হারিয়ে যাওয়া সম্মান আবার ফিরে পায়।